ওয়েলকাম টু এডিসিএস কম্পিটিটিভ কোচিং। আচ্ছা, আমরা ম্যাথের একদম বেসিক ম্যাথের কিছু ক্লাস করব। তো তাতে দেখো ১ নম্বর যে অঙ্কটা বলেছে, ১ নম্বর অঙ্কতে রয়েছে নাম্বার 1 যেটা রয়েছে, ৩ টে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3:5 এবং তাদের বর্গের সমষ্টি দিয়ে দিয়েছে কত? 608। আচ্ছা, ৩ টে সংখ্যার অনুপাত মানে রেশিও অফ দ্য 3 নাম্বার ইজ 2:3:5 এবং তাদের বর্গের সমষ্টি বলেছে কত? 608। আচ্ছা, বর্গের সমষ্টি যদি হয় তাহলে সংখ্যা ৩ টের আমি বর্গ করে নিচ্ছি। তাহলে ২ এর স্কোয়ার করলে ৪ হয় এবং ৩ এর স্কোয়ার করলে ৯ হয় এবং ৫ এর স্কোয়ার করলে ২৫ হয়। এবার সংখ্যাগুলোকে আমি যোগ করে দিই। কেন? কারণ বলেছে বর্গের সমষ্টি। ৩ টে সংখ্যাকে যদি আমি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে? তাহলে আমাদের হয়ে যাবে ৩৮। ঠিক আছে? আচ্ছা, 38 হয়ে যাবে। এবার আমাদের বলেছে যে সংখ্যা ৩ টের বর্গের সমষ্টি এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এই ৩৮ যেটা পেলাম এটা হচ্ছে কি আমরা ইউনিট ভ্যালু পেলাম। ইউনিট ভ্যালু। কারণ এইগুলোকে আমি সরাসরি স্কোয়ার করেছি যে অনুপাতগুলো দেওয়া ছিল। আচ্ছা, তাহলে আমি পেলাম যে ৩৮ মানেই কত? ৬০৮। কেন বলেছে? কারণ এখানে স্কোয়ারের যোগফল করেছিলাম আর যোগফলের মান বলে দিয়েছিল ৬০৮ আমাদের বলে দিয়েছিল যোগফলের মান সমষ্টিটা। তাহলে ৩৮ ইউনিটের ভ্যালু যদি ৬০৮ হয় তাহলে ১ ইউনিটের মান কত হয়ে যাবে? হয়ে যাবে 608 অ্যান্ড ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 38। এবার এটাকে যদি আমরা কাটি তাহলে কত হয়ে যাবে? ৩৮ দিয়ে যদি আমরা 608 এটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এখান থেকে চলে আসবে ১৬, 16। আচ্ছা, এখানে দেখো এখানে যেটা ১ ইউনিট আসলে ১ ইউনিট কিন্তু স্কোয়ার ভ্যালু যেহেতু স্কোয়ার করা হয়েছিল। তাহলে আমাদের ১ ইউনিটের রিয়েল ভ্যালু কত আসবে? রিয়েল ভ্যালু আসবে √16। তাহলে √16 এর মান কত? ৪ না 4। ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে তাহলে ৩ টে সংখ্যা কি, কি? তাহলে কি করব? কি করে বার করব? এই যে অনুপাত যেটা দেওয়া রয়েছে 2:3:5 এগুলো প্রত্যেকটা অনুপাতের সাথে এই 1 ইউনিটের যে ভ্যালু ৪ বেরিয়েছে সেটা গুণ করে দেব। ঠিক আছে? তাহলে ৪ দিয়ে গুণ যদি আমি করে দিই তাহলে ৪ দুগুণে ৮, ৩ ৪ এ ১২ এবং ৪ ৫ এ ২০। এগুলোই আমাদের ৩ টে সংখ্যা। এটা আমাদের অপশন ডি আমাদের সঠিক উত্তর। আর এখানে দেখো ১ নম্বর HW যেটা রয়েছে সেটা তোমরা করে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? নেক্সট দেখো ২ নম্বর অঙ্কটা একটু পড়ি মন দিয়ে। দেখো এক ব্যক্তি ১৬৪০ টাকায় একটি বাইসাইকেল কেনার কিছুদিন পর সাইকেলটা ২৫% লাভে বিক্রি করেছে। মানে একজন ব্যক্তি আছে A, তিনি কি করেছে? তিনি B ব্যক্তিকে ওই একটা সাইকেল কিনেছে কত? বাইসাইকেল কিনেছে ১৬৪০ টাকায়। অর্থাৎ এইটা কি? এটা তার সিপি মানে কস্ট প্রাইস, কেনা দাম। ঠিক আছে? বিক্রি করেছে কত পার্সেন্ট? ২৫% লাভে বিক্রি করেছেন। আচ্ছা, আমি এটাকে অংশ দিয়ে করতে পারি বা আমরা এভাবে করতে পারি। বলেছে ২৫% লাভে অপর এক ব্যক্তিকে বিক্রি করেছে। তাহলে সাইকেলের বিক্রিত মূল্য কত? একদম সহজ অঙ্ক। তো তাহলে ১৬৮০ টাকায় ১৬৪০ টাকায় ওই ব্যক্তিকে যখন বিক্রি করছে, যখন আমাদের সেলিং প্রাইস আমরা বের করব। সেলিং প্রাইস কি করে বার করব? যে টাকাটা থাকবে, যে সিপিটা থাকবে, যে টাকাটা থাকবে তার সাথে কি করব? ২৫% লাভ হয়েছে। ২৫% লাভ মানে কি? ১০০ আর উপরে কত? ১০০ র সাথে যত পার্সেন্ট লাভ সেটাকে যোগ করে দিতে হয়। যদি হতো ৩৫, ধরো যদি বলতো যে ৩৫% লাভ, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা উপরে লিখতাম ১৩৫ আর নিচে লিখতাম ১০০। ঠিক আছে? তার সাথে সিপি কে গুণ করে দিতাম, যেটা আমি ১ম এই করেছি। দেখো সিপি গুণ করে দিয়েছি ১৬৪০, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যেত। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি যদি করে দিই ২৫ দিয়ে কেটে দিই, ৫ ৫ ১২৫ আর ২৫ দিয়ে এটাকে কাটলে ৪। ঠিক আছে? আচ্ছা, ৪ দিয়ে তুমি এই সংখ্যাটাকে কাটো ১৬৪০ কে, তাহলে ৪ ৪ এ ১৬, ৪ অক্ষে ৪ আর ০। ঠিক আছে? মানে 410। তাহলে 410 কে যদি ৫ দিয়ে গুণ করে দিই তাহলে ৪ ৫ ২০ আর ৫ ১০ ৫০ মানে ২০ ৫০ ২০৫০ আমাদের সঠিক উত্তর। এই দেখো অপশন এ তে তোমাদের সঠিক উত্তর দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ২ নম্বর HW তোমাদের। একই রকম অঙ্ক করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তারপরে দেখো এর বেতন B এর থেকে ২৫% কম। তাহলে B এর বেতন A এর থেকে কত শতাংশ বেশি? এই অঙ্কের আমি একদম শর্টকাট একটা প্রসেস বলেছি যারা অফলাইনে ক্লাস করছো। দেখো কিন্তু আমি সেই নিয়মটা এখানে বলছি না। আমি এখানে একটু অঙ্কটা কষেই দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, A এর বেতন B যেটা বলেছে B এর বেতনের থেকে 25% কম। তাহলে আমি ধরে নিতে পারি যে B এর বেতন আমাদের ৳১০০, A এর বেতন ২৫% কম। তাহলে -২৫, ২৫%। তাহলে আমি বলে দিতে পারি যে A এর বেতন ৳৭৫। এই দুটোকে যদি আমি অনুপাত করি তাহলে আমাদের এখানে কত আসবে? এটা আসবে B এর বেতন যদি ৳৪ হয় তাহলে A এর বেতন কত টাকা? ৳১, এই সরি ৳৩। তাহলে এর বেতন যেটা রয়েছে সেটা B এর থেকে কিন্তু কত কম? ১ কম। ঠিক আছে? আচ্ছা, বলেছে B এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? B এর যে বেতন রয়েছে এই যে ৳৪ টা সেটা ৳৩ র থেকে কত বেশি? সেটা শতাংশতে কত প্রকাশ করতে বলেছে। তাহলে আমি কি করব? এর বেতনের থেকে কত বেশি যখন বলছে তাহলে এর বেতন যে রয়েছে সেটা ৩। ৩ এর মধ্যে কত বেশি? ৩ এর মধ্যে ১ বেশি। কারণ A পেয়েছিল ৳৩, A পায় ৳৩, B পায় ৳৪। তাহলে ৩ আর ৪ মানে ৳১ বেশি। B তো ৳১ বেশি। তাহলে ৩ এর থেকে নিচে ছিল কার? নিচে হচ্ছে গিয়ে B এর বেতন। উপরে কত? তোমার হচ্ছে নিচে যেটা রয়েছে, নিচে A এর বেতন রয়েছে আর উপরে রয়েছে B এর বেতন কতটা বেশি সেটা। যে +1 ১ বেশি। ঠিক আছে? ইনটু কত? ইনটু 100, কারণ আমাদের ১০০ তে বার করতে বলেছে। তাহলে আমরা উপরে কত করব? উপরে করব ১০০ আর নিচে করব ৩। ঠিক আছে? ১০০/৩ মানে ৩৩ × ১ এর ৩। তোমাদের এগুলো প্রথমেই করানো হয়েছে ক্লাসে। আচ্ছা, তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। এখানে একটা অঙ্ক রয়েছে। এটা হচ্ছে কি ৩ এর HW, এটাও কমেন্টে তোমরা জানাবে। আচ্ছা, দেখো
4 নম্বর অঙ্ক রয়েছে, এক ব্যক্তি একটি গাড়ির আসল দাম থেকে 20% ছাড়ে কিনেছে। 20% ছাড়ে কিনেছে, ঠিক আছে? যেটা তার আসল দাম তার থেকে 20% ছাড়ে কিনেছে এবং যে দামে কিনেছিল তার থেকে 40% বেশিতে গাড়িটা বিক্রি করেছে। তাহলে গাড়ির আসল দামের উপরে এই জায়গাটা, আসল দামের উপরে শতকরা তার কত লাভ করেছিলেন? মানে তিনি কত লাভ করেছিলেন শতকরা। আচ্ছা, আমি এখানটা বলতে পারি যে তার আসল দাম যেটা রয়েছে, ঠিক আছে? তার আসল দাম ধরে নিচ্ছি তার আসল দাম যেটা রয়েছে সেটা ৳১০০। এবার বলেছে যে সে 20% ছাড়ে কিনেছে। মানে তার তাহলে সিপি কত? সিপি 20% ছাড়, তাহলে এর থেকে আমি কত মাইনাস করে দেবো? 20% মাইনাস করে দেবো। ১০০ থেকে ২০ গেলে ৮০। তাহলে ৳৮০ য় ও জিনিসটা কিনেছে। কিনে এবার কি বলেছে যে 40% বেশিতে গাড়িটা বিক্রি করেছে। 40% বেশিতে বিক্রি করেছে। 40% বেশিতে বিক্রি করা মানে কি? এসপি মানে বিক্রয় মূল্য, মানে বিক্রি করার দাম। ঠিক আছে? কত? 40% বেশি। আমি আগের একটা অঙ্কতেই করেছিলাম। যত পার্সেন্ট বেশি হয় তাহলে কি করব সেটাকে সিপির সাথে কত গুণ করে দেবো? ১৪০, যেহেতু 40% বেশি বাই ১০০ করে দেবো। কারণ ১০০ ছিল, ১০০ র মধ্যে ৪০ বেড়ে গেছে, তাই ১৪০ হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো তাহলে কি করব? ০, ০ কাটবো আর এখান থেকে ০, ০ আমি কেটে দেব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, আচ্ছা তাহলে এখান থেকে আসছে তোমার ৮ ইন্টু তোমাদের ১৪ চলে আসছে। ৮ ইন্টু ১৪ যদি করে দিই তাহলে হয়ে যাবে তোমাদের ১১২। আচ্ছা, তাহলে ১১২ যদি চলে আসে তাহলে এবার বলেছে লাস্ট লাইনে কি বলেছে? আসল দামের উপরে তিনি শতকরা কত শতাংশ লাভ করেছিলেন? আসল দাম কত ছিল? ৳১০০। সেখান থেকে উনি কত টাকা বেশি দামে বিক্রি করল? ৳১২ বেশি দামে বিক্রি করেছে। তাহলে ৳১০০ র উপরে সে কত টাকা বেশি দামে? ৳১২ বেশি দামে বিক্রি করেছে। তাহলে ৳১০০ কত? ঠিক আছে? ৳১০০ র উপরে যেটা পাই সেটাই আমাদের অ্যান্সার হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে ১০০, ১০০ কেটে গেল, তাহলে 12% লাভ হয়ে গেল। তাহলে এখানে দেখো 12% আমাদের সঠিক উত্তর। এটা ৪ নম্বর অঙ্কের এইচডব্লিউ রয়েছে। এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? অ্যান্সার কি হয়েছে? আচ্ছা, অ্যান্সার কি কিভাবে লিখবে? ধরো কথার কথা, যেকোনো যেটার অপশন ধরো রয়েছে, অপশন আমি লিখব ধরো অপশন এ। এর পাশে এখানে যা থাকবে সেটা লিখে আমি কমেন্টে জানাবো। ঠিক আছে? কমেন্টে জানাবো। ওকে? থ্যাংক ইউ।